ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো পোড়া কাঁচা আমের চাটনি। চলো আমরা শুরু করি। এখানে আমি নিয়েছি গোটা সাদা সর্ষে, প্রথমে সর্ষে দিয়ে দিলাম। তারপরে এখানে রেখেছি পাঁচফোড়নটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে রোস্ট করে নেব। আম নিয়ে আমি দেখো রেডি হয়ে গেছি। আমের গায়ে ভালোভাবে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আমগুলো পোড়াবো, তার জন্য আমি এটি নিয়েছি। আমগুলো এর মধ্যে বসিয়ে নেব, নিয়ে দুটো দুটো করে আম নিয়েই আমি পুড়িয়ে নেব। আম পোড়ানো হয়ে গেছে, আমাদের আম পোড়া একদম পুরোপুরি রেডি। এবার এটি ঠান্ডা হলেই আমি চাটনি তৈরির প্রসেসটা শুরু করব। দেখো এখানে আমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পুড়িয়ে, আর এখানে আমগুলো নিয়ে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যেই এবার এখানে আমি পোড়ানো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রেখেছি, সেটি মিশিয়ে দেব। আর দেব পরিমাণ মতো চিনি। মিষ্টি বেশি খেলে চিনি বেশি দেবে, না হলে কম পরিমাণে চিনি দেবে। দিয়ে একসাথে এগুলো আমি ভালোভাবে মেখে নেব। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দেব। সর্ষের তেলে চাটনি বা আচার খেতে ভালো লাগে। সর্ষের তেলটি গরম হয়ে গেছে, আর এখানে যেই মশলাটি আমি কড়াইতে রোস্ট করেছিলাম সেই মশলাটি খানিকটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা আমের পেস্ট। পরিমাণ মতো সবুজ মরিচ, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি ব্যবহার করছি বিট লবণ। এই দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে দেব। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে এটি। এই আমের চাটনিটা সংরক্ষণ করে রাখার জন্য আমি এর মধ্যে 1 চিমটি ভিনিগার মিশিয়ে দিচ্ছি। এটি এখন পুরোপুরি তৈরি হয়ে এসছে। একেবারে তৈরি হয়ে গেলে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে আমি তোমাদের সামনে এটি পরিবেশন করে দেখিয়ে দেব। তবে আজকের মতো আসছি, টাটা।